আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের সাথে তিনটে রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে আমি সিলভার কাপ মাছের পেটের মাছটা ছোট করে কেটে নিয়েছি। তো সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর সাথে দিয়েছি শালগমের ডাঁটা। শালগমের ডাঁটা মাছ দিয়েও খাওয়া যায়, আবার শাকের সাথেও খাওয়া যায়। তো আমার মাছ বোনা হয়ে গেল, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এবার আমি পালং শাক রান্না করব। পালং শাক রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, সমুদ্রের চিংড়ি মাছ, কুচো চিংড়ি। আর পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। এখন শীতের সিজন, বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়। আর এই শাকসবজিতে রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ। বিশেষ করে পালং শাকে খুবই পুষ্টি রয়েছে। তো আমি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচের ফালি ভেজে নেব। পেঁয়াজ আর মরিচ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। আর একটু সময় ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি এখানে সমুদ্রের চিংড়ি নিয়েছি। মিঠা পানির চিংড়ি মাছ হলে আরও ভালো হয়। মিঠা পানির চিংড়িটা ঘ্রাণ আসে ভালো। তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেলো। এবারে আমি এর মধ্যে পালং শাক দিয়ে দেবো। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। পালং শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। এবার আমি পালং শাকের সাথে মশলা মিশিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমার ক্যামেরাম্যান ঢাকনাটা তুলে ফেললো। আমি শাকটাকে নেড়ে নেব। তো আমার শাক রান্না হয়ে গেল। শাক নামিয়ে নেওয়ার পর আমি একই কড়াইতে সবজি রান্না করে নেব। সবজি রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কেটে ধুয়ে রাখা বিভিন্ন ধরনের সবজি দিয়ে দিলাম। শালগম, আলু, মূলা। সবজি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছ। তো আমার সবজি প্রায় রান্না হয়ে গেল। এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর আমি এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এই ছিল আজকের রেসিপিগুলো। আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।